এই যে হাসপাতালে এসেছে, আসার পরে এটা হচ্ছে আমাদের মোহতমির সাহেবের বাবা। আসার পরে এখানে এসে এক এক সময় এক এক এই ডাক্তারের কাছে পাঠাইছে, এখানে পাঠাইতে ঘুরাইতে চক্র দিতে দিতে সর্বশেষ পর্যন্ত বেচারা এখানে অবস্থান করছে। আধা ঘন্টা হলে মারা গেছে, এখনো পর্যন্ত স্যালাইন খুলে নেন। হ্যাঁ, এখনো পর্যন্ত স্যালাইন খুলে নাই। ট্রেটের জন্য ঘুরাইতে এখান থেকে ধাক্কা মারতে সর্বশেষ পর্যায়ে ওনার অবস্থা বর্তমানে এটা। আধা ঘন্টা মারা গেছে, এখনো মারা যাওয়ার পরে আধা ঘন্টার পরে কেউ আসেনি, মারা গেছে। পালস চেক করে পলাইছে, যখনই দেখে জান নাই পলাইছে। আমি নিয়ে আসছি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজ পড়ি রাস্তায় বাড়াইছে, সিএনজি মারি দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তার এখানে হাসপাতালে পাঠাইছে। আমার দাদার সাতটা ছেলে, তার ভিতরে পাঁচ দিক পাঠাচ্ছে, এই ছলেক এদিক পাঠাচ্ছে, ওই ছলেক ওই দিক পাঠাচ্ছে। তারপরেও একটা ডাক্তার আছে আমার দাদার কোনো ট্রিটমেন্ট দিনে এখন পর্যন্ত। 1 ঘন্টা আগে আমার দাদা আমাকে ধরাধরি সিট কি হয়ে গেছে, তখন আমি বুঝি আমার দাদা নাই। আমার দাদা প্রথমে ইমার্জেন্সিটা আসলে আগে ইমার্জেন্সি প্রাথমিক চিকিৎসাগুলো দেয়। এরা কোনো চিকিৎসা না দিয়ে টলি নিয়ে টলি দেওয়া যাবে না। তারপরে কোনো রকম আমরা যখন ইমার্জেন্সির কাছে নিয়ে গেলাম, কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে আমাদের কিছু পরীক্ষা দেয়, পরীক্ষা আগে করো তারপরে ভর্তি করছে। এটা কোনো কথা? তারপরে কি হলো? তারপরে আমরা পরীক্ষা করে নিয়ে আসলাম আমার দাদা। অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমি মাগরিবের নামাজের পরে আমার বাবাকে নিয়ে আসছি। অসুস্থ বাবা, খুব বেশি অসুস্থ ছিল না। বাবার সাথে আমি নিজে কাঁধে করে ভর করে সনো টাওয়ারে নিয়ে গেছি। 3 থেকে 4টা পরীক্ষা ওখানে করাইছি। আসার পরে রিপোর্টে এক ডাক্তার বলছে কোনো সমস্যাই নাই, আর এক ডাক্তার বলছে যে না একটু সমস্যা আছে। এভাবে একবার এই ডাক্তারের থেকে ওখানে পাঠাই, ওখান থেকে এখানে পাঠাই। এখানে না কোনো ডাক্তার আসে, না কোনো সেবার দিকে মনোযোগী হয়, সব সাইড দিয়ে অবহেলা। শুধু আছে তারা তাদের সময়টাকে পার করার জন্য, তারা কিছু সেবা দিলে তার বিনিময় চাওয়ার জন্য। কখনো কোনো নার্স যদি আসে ওই টুল ধরার জন্য ঠেলে নিয়ে যাবে, ওখান থেকেও কিছু হাদিয়া যাবে। তারা তাদের আর্থিক সুবিধা পিছনেই তারা আছে, কিন্তু একটা রুগী গ্রামের থেকে বড় আশা নিয়ে সদর হাসপাতালে আসে। আর শুধু আমার বাবার জন্য বলছি না, আজ আমাদের কুষ্টিয়া জেলার এই যে সদর হাসপাতাল, এখানে যে সেবার মানটা হওয়া দরকার, যেভাবে ডাক্তারদের তদারকি হওয়া দরকার, সেটা কিঞ্চিত পরিমাণও না। আজ এত রুগী এখানে ভিড় আছে, কিন্তু নাই কোনো ডাক্তার, প্রত্যেকেই অসহায়। এমন তো মানুষ কুষ্টিয়াতে অনেক আসে যারা প্রাইভেটে দেখাবে এমন সামর্থ্য নাই, কিন্তু এখানে আসে ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্ট পায় না। বড় কষ্ট নিয়ে রুগীর আহাজারি দেখতে দেখতে বুকে ব্যথা নিয়ে তাদের সময় পার হয়। এজন্য আমার মনে হয় এই যে অবহেলা, এই যে অলসতা, এটা দূর করার জন্য এর বিকল্প কোনো পথ যদি থাকে অবশ্যই সেটাকে অবলম্বন করা, এবং আগামীতে যেন কোনো রোগী অবহেলা না হয়। এইভাবে কষ্টে রোগীর সাথে আত্মীয় স্বজনদের আর্তনাদ এবং চোখের পানি ধরা না লাগে, যথার্থ সেবা যেন পাই, এই আশা রেখে আমি বলবো যেন আগামীতে এদিকে খেয়াল করা হয়।